চাঁদাবাজ, টেন্ডারবাজ, ধান্দাবাজ, মদখুর, সুদখুর সব আবার এখন ঐক্যবদ্ধ হয়েছে কিনা? হয়েছে কিনা? ওদেরকে জিজ্ঞেস করেন হাসনাত আব্দুল্লাহরে কেন ভোটটা দিবেন না? ওদের উত্তর কি জানেন? আপনারা 5 দিন আমার জন্য খাটেন, আগামী 5 বছর আমি আপনার জন্য ফ্রিতে খাটবো ইনশাআল্লাহ। কারণ যেহেতু আপনারা টাকা পয়সা দিয়ে আমারে পাস করাইতেছেন, দায়বদ্ধতা কি আমার আপনার কাছে না চাঁদাবাজের কাছে? আপনার কাছে না? আপনার কাছে কিনা? যেহেতু আপনার পয়সায় আমি নির্বাচন করতেছি, আপনি খাইতে আমাকে পাস করাইতেছেন, আপনি ভারী ভারী আমার জন্য প্রচার করতেছেন, সুতরাং আমার প্রত্যেকটা কার্যক্রমের হিসাব আমি আপনার কাছে দিতে বাধ্য। কিন্তু ঘটনা যদি এমন হয় আপনি আমাকে পাস করান না, আপনি হচ্ছে বাড়ি বাড়ি যান না, আমাকে পাস করানোর দায়িত্ব নিছে চাঁদাবাজ, পাস করানোর দায়িত্ব নিছে টেন্ডারবাজরা, পাস করানোর দায়িত্ব নিছে যারা মাদক ব্যবসা করে তারা, তাইলে আমি জবাবদিহিতা কার কাছে করব? চাঁদাবাজের কাছে, তাই না? চাঁদাবাজ, টেন্ডারবাজ, ধান্দাবাজ, মদখুর, সুদখুর সব আবার এখন ঐক্যবদ্ধ হয়েছে কিনা? হয়েছে কিনা? ওদেরকে জিজ্ঞেস করেন হাসনাত আব্দুল্লাহরে কেন ভোটটা দিবেন না? ওদের উত্তর কি জানেন? এ যদি একবার আসে 20 বছর হলে আনন যেত না। আর আমি বুঝি না এটা কি প্রশংসা নাকি এটা হচ্ছে দুর্নাম? এটা কি ওদের টেনশন যে ও কর্ম দিয়া চাঁদাবাজি বন্ধ করে, টেন্ডারবাজি বন্ধ করে, উন্নত দিয়া মানুষের মনে এমন জায়গায় যাবে যে ভোটের জন্য ও আর জনগণের কাছে যাওয়া লাগবে না, জনগণেও ওরে খুঁজে বের করবে। এটাই হচ্ছে ওদের ভয়, এটাই ওদের ভয়। ওই একটা আছে না, নতুন বউ বিয়া করায় নিয়ে আসছে, পুতের পছন্দে, শাশুড়ি পছন্দ করে নাই, বিয়া করায় নিয়ে আসার পরে শাশুড়ি শুধুমাত্র বউয়ের দোষ ধরে, যা তা দোষ ধরে, যে কোনো হাঁটায় দোষ, চলায় দোষ, খাওয়ায় দোষ, সবকিছুই দোষ। তখন বউ কি শুরু করলো? ভালোভাবে চলার চেষ্টা করলো, সবভাবে ভালো থাকতে চায়। একদিন রান্না করছে, রান্নার মধ্যে কোনো ভুল নাই, সব ঠিকঠাক আছে, পুরা গ্রামবাসী সবাই বউর প্রশংসা করছে। তখন শাশুড়ি তো দোষ, শাশুড়ির অভ্যাসে কি দোষ ধরা। তখন শাশুড়ি কয় কি, এত ভালো না, মানে দোষ যেহেতু ধরতেই হবে, কোনো না একটা দোষ বার করতেই হবে নাকি? হাসনাত আব্দুল্লাহর কোনো দোষ খুঁজে পায় না, কারণ তার লগে চাঁদাবাজ ধান্দাবাজ নাই, সে চাঁদাবাজদের উপরে নির্ভর করতেছে না। এখন একটা দোষ খুঁজে বের করছে। দোষটা কি? সে যদি একবার নির্বাচিত হয় তাইলে 20 বছরও তার লালন যেত না। এটা নাকি আমার দোষ। মানুষ যদি আমাকে রাখতে চায়, মানুষ যদি আমাদেরকে রাখতে চায়, তাইলে সেক্ষেত্রে জোর করে লাড়তে হইবই কেন? মানে একটা অযোগ্য, অদক্ষ একটা মানুষকে আমরা সমর্থন দেব, কিন্তু তার সমর্থন দেয়া যাবে না, ঠিক কিনা?